নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের 4 জন, যাদের একজন একেবারেই নতুন। প্রত্যেকেই নিজ নিজ মন্ত্রণালয়ের পাশাপাশি চট্টগ্রামের উন্নয়নে দক্ষতার পরিচয় দিবেন এমন প্রত্যাশা সবার। চট্টগ্রাম থেকে কতজন মন্ত্রিত্ব পেল, তার চেয়ে চট্টগ্রামের উন্নয়নে কতটা কাজ করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা, সেটিই এখন বিবেচ্য। রাজনীতিতে এসেই চমক তৈরি করেছেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল। দক্ষতার সাথে পালন করেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হয়ে চট্টগ্রাম 9 আসন থেকে পান বিশাল বিজয়। নতুন মন্ত্রিসভায় নওফেলই সবচেয়ে বড় চমক বলছেন তার অনুসারীরা। 9 আসন থেকে আসলে প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন, অবশ্য চট্টগ্রামবাসী অবশ্যই খুশি। আরও উন্নয়ন হবে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দায়িত্ব নিজেই হাতে নিয়েছেন। চট্টগ্রাম 7 আসন থেকে বিজয়ী হয়ে এর আগেও মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ডাক্তার হাসান মাহমুদ। এবার পেয়েছেন তথ্য মন্ত্রণালয়ে। পূর্ণমন্ত্রী করা হয়েছে আগেরবার ভূমি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে। পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বীর বাহাদুর উসই সিংকে। চট্টগ্রামের উন্নয়নে 4 জনই ভূমিকা রাখবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। 4 জন যদি সম্মিলিতভাবে প্রচেষ্টা চালান, তাহলে বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি একটা বিশাল সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। গেল 10 বছরে চট্টগ্রামের উন্নয়নে বাস্তবায়ন করা হয়েছে বড় বড় অনেক প্রকল্প। চলমান রয়েছে বে টার্মিনাল, কর্ণফুলী টানেল সহ বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ। নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীরা সমন্বয়ের মাধ্যমে এসব উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সিটি মেয়র। সরকার একটা গুরুত্বপূর্ণ জায়গায় বিং এ মন্ত্রী হিসাবে ওনারা অবস্থান করছেন, সেটি আপনারা ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি অনেকভাবে ইনফ্লুয়েন্স করতে পারেন বা কন্ট্রিবিউশন রাখতে পারেন। 10ম সংসদের মন্ত্রিসভায় ছিলেন চট্টগ্রামের 5 জন। জয়া শর্মা, যমুনা নিউজ, চট্টগ্রাম।